আর আমি এখন রান্না করছি সকালবেলা। এখন সকাল 8টা বেজে গেছে, 8:30 মতন বেজে গেছে মনে হচ্ছে। আর এখন আমি সকালবেলা রান্না করছি, আর এখন মাছ রান্না করছি। আর তখন পুইডাটা আলু দিয়ে তরকারি করেছিলাম, আর এখন হচ্ছে মাছ নিয়েছিল সকালবেলা, আর মাছ রান্না করছি। আর মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার মশলা কটা কষে মাছের ঝোল করে দিলেই হবে। আর এটা মাছ ভাজার তেল, আর এদিকে মাছ ভেজেছি আর আলু। আর সকাল থেকে আমি ভিডিও করতে পারিনি, কারণ ভাগনা আসছে তো, ওর সাথেই সবাই ব্যস্ত, সেই জন্য চেল্লামেল্লি করছে, সেই জন্য আর ভিডিও করতেই পারিনি। আর মা সকালবেলা কাজে যায় তো, সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। সেই আর পুইডাটা আলু তরকারি দিয়ে ভাত খেয়ে চলে গেছে। সেই জন্য একটু সকালবেলা তাড়াতাড়ি রান্না করার জন্য ভিডিও করতেই পারিনি। মাছের ঝোল করবো, সেই জন্য পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লঙ্কা, জিরে সব কষছি আগে। আর সরষা বেটে রেখেছি, সরষা বাটাটা পরে দেবো। আমি সব দিন সরষা বাটাটা পরেই দিই, নাহলে এখন যদি সরষাটা ভেজে নিই তাহলে তিতা লাগে একটু। আর আমি উনুন খালে বসেছি তো, পুরো ঝিমিয়ে গেছি। আর সকালে কাঁঠাল ভেঙেছিল, কাঁঠাল আর মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে তারপরে রান্না বান্না করতে বসেছি। আর তোমাদের দাদাই রান্না বান্না করতো, তো মাছ মাংস ওই রান্না করে, কিন্তু এখন আমিই করছি, কারণ তোমাদের দাদা সারাক্ষণ দিলে কাজ করে তো সেই। আর এটা কষার সময় আলুটা দিয়ে দিয়েছি, আর এখন দেবো জল দেবো, তারপরে সরিষা বাটাটা দেবো। মাছগুলো আমি কড়া করে ভেজেছি, কারণ ভাগনা আমাদের ঝোলে মিশিয়ে দিলে খাবে না, সেই জন্য মাছে ভাজা রেখে দেবো, মাছ ভাজা। আর এদিকে ঝোলটাও ফুটে গেছে, আর দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কি হয়নি। আলুগুলো ভালো করে সিদ্ধই হয়নি। আর ভাগনাকে রেখে দিয়েছে, ভাগনা নাকি পেটিসগুলো খায়, কারণ এইগুলাই বেশি কাঁটা থাকে না, সেই জন্য এইগুলাই খাই ও। আর রেখে দিয়েছি 4 পিস। ও প্রচুর মাছ মাংস প্রচুর খায়, এত খাই না। কালকে রাত্রে এত মাংস খেয়েছে। আচ্ছা, মাছের ঝোলটা এদিকে ফুটে রেডি হয়ে গেছে, আলুগুলো দেখছি সিদ্ধ হয়ে গেছে। আর এখন মাছগুলো দেবো। আর এদিকে বিল্লিটাকে মাছের মাথা আমি খাচ্ছিলাম, তখন ওকে দিয়েছি, ও খাচ্ছে। আর বেড়ালটা বাড়িতেই থাকে না, আজকাল আমাদের বাড়িতে মাছ মাংস হচ্ছে তো, সেই জন্য বাড়িতেই আছে, কোথাও যায়নি, নাহলে সকাল থেকে এর নেজও পাবে না। মাছগুলো দিয়ে দিই মাছের ঝোলটা ফুটে গেছে, মাছ দিয়েছি, মাছের ঝোল ফুটে গেছে, আর মাছ রান্নাটা হয়েই গেছে। আর এখন নামিয়ে নিলেই হবে। আর আমার এই মাছের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো, শুভ আমাদের বেডের উপরে নাচছে, আর তোমাদের দাদা রোহিতকে কি করছে দেখছো, ওর পিঠে নাম লিখে দিচ্ছে কলমে, টেটু করে দিচ্ছে করে, দেখছো। আর চুপচাপ বসেই আছে। রোহিত লেখা হয়েছে, আর এখানে চুপচাপ বসে আছে। আর শুভ বদমাস, এর পেটটাতে এরকম নাম লিখে দিয়েছে তোমার দাদা রোহিত। তবে জামা খুলে ঘুর, হিরোর মতন ঘুরতে থাক। এর আনন্দটা দেখছো, ট্যাঙ্গাটা কে করছে। বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমি স্নান করেছি, আর মাথা চোখা চিরুনি করলাম, আমার বোন হচ্ছে শুয়েছে, আর বসে বসে আপেল খাচ্ছি। আর এখন ভাত না খেয়ে আপেল খাচ্ছি, আর আপেলটা খেয়ে তারপরে ভাত খাবো। আপেলগুলো দেখছি একটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য খেয়ে নিই। আর আজকে সারাদিনই জল আসছে। যে বাইরে বৃষ্টি হচ্ছিল, আর মেঘলা করে রেখেছে, আবার বৃষ্টি আসবে। একটু কাপড়গুলো শুকনো হতে দিয়েছি, রোদ দিচ্ছিল, আবার বৃষ্টি চলে এসছে। এখন রোজই বৃষ্টি আসছে, আর কতদিন থেকে ভাবছি ডাক্তার ঘর যাবো, আর বৃষ্টির জন্য যেতেও পারছি না। আর ওষুধ আমার অনেকদিন শেষ হয়ে গেছে, আর যদি ডাক্তার অনেকদিন হলেও ডাক্তার বলে এতদিন হয়ে গেছে, আর এখনো 15 দিন মতন হয়ে গেছে, মনে হচ্ছে ওষুধই খাইনি, ওষুধ তো শেষ হয়ে গেছে।
আর তখন রান্না বান্না করে তো আর ভাত খাইনি, আর এখন স্নান টিনান করে ভাত খাবো ভাবছি। আর আপেল খাচ্ছি। ভাত বেড়ে এনেছি, এই যে মাছের ঝোল আর পুঁই ডাঁটা আলু দিয়ে তরকারি, আর নুন আর লেবু নিয়েছি। আর এখন ভাত খাবো, আর বাইরে আবার বৃষ্টি আসবে, আর সেই জন্য আমি ভেতরেই খাচ্ছি। আর সবারই ভাত খাওয়া হয়েছে, আমার আর বোনের, আর তোমাদের দাদার বাকি আছে। আর তোমাদের দাদা হচ্ছে এই যে শুয়ে আছে, ভাত খেতে বলছি খেতেও পাচ্ছে না, বলে পরে খাবো। এই যে ভেতরে লাইট চালিয়েছি এখন, আর লাইট চালিয়ে আর ভাত খাচ্ছি। আর আমি এখন বসতেই পারি না, কেমন করেছে ভাত খাবো দেখছো, আমি বসেছি, বসতেই পারি না বেশ ভালো করে, মানে আর বেশিক্ষণ বসলে এত কোমর ব্যথা করে